সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার বাইকটি আপনি কিভাবে স্টার্ট করেন। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খোলার পর ফস করে গ্যাস বের হয়, তারপর আবার আপনার বাইকটি স্টার্ট হয়। আবার অনেক সময় দেখা যায় আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে বাঁশির শব্দ হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যাটি আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। খুব বিরক্ত লাগে বাইক রাইড করার সময় যদি বন্ধ হয়ে যায়। আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনার বাইকটি যদি BS4 ভার্সন হয়, আপনার বাইকটি যদি BS3 ভার্সন হয়। প্রথমে আসি BS3 ভার্সন। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যাচ্ছে, গ্যাসগুলি বাইর হতে পারছে না, সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল সাপ্লাই হচ্ছে না। যখন ফুয়েল ট্যাঙ্কের মধ্যে প্রচুর গ্যাস জমে গেছে, তখন ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আপনার বাইকটিও বন্ধ হয়ে গেছে। আপনি আবার কি করতেছেন, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খোলার পর ফস করে গ্যাস বের হয়, তারপর আপনার বাইকের ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই হয়, তারপর বাইকটি স্টার্ট হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের এই ক্যাপটি পরিবর্তন করে দিবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার বাইকটি যদি BS4 ভার্সন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি ক্যানিস্টার। এখানে একটা ক্যানিস্টার লাগানো আছে, অনেক বাইকের নিচের দিকে লাগানো থাকে, অনেক বাইকের সিটের নিচে থাকে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ক্যানিস্টার থেকে একটি পাইপ জয়েন হয়েছে ফুয়েল ট্যাঙ্কের সাথে, ক্যানিস্টার থেকে আরেকটি পাইপ জয়েন হয়েছে কার্বুরেটরের সাথে। এখন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যাচ্ছে, আপনার বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার দেখতে হবে ফুয়েল ট্যাঙ্ক থেকে যে পাইপটি ক্যানিস্টার পর্যন্ত আসছে, এই পাইপটি কোনো জায়গার মধ্যে জ্যাম হয়ে আছে কিনা, বা বাস হয়ে আছে কিনা, বা চাপ পরে আছে কিনা। যদি চাপ পরে থাকে, যদি বাস পরে থাকে, যদি ফুয়েল ট্যাঙ্কের গ্যাস যদি বাইর হতে না পারে, সেক্ষেত্রে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। সেজন্য সাথে সাথে চেক করবেন পাইপটি ক্লিয়ার আছে কিনা, এবং পাইপটি দিয়ে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ পর্যন্ত বাতাস ক্লিয়ারভাবে আসা যাওয়া করতেছে কিনা। দেখতেছেন ক্লিয়ারভাবে বাতাস আসা যাওয়া করতেছে। এখন আপনার বাইকের ক্যানিস্টারের পাইপ ক্লিয়ার আছে, তারপরও সমস্যার সমাধান হচ্ছে না। এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, ফুয়েল ট্যাঙ্কের সাথে এখানে যে ক্যাপটি লাগানো থাকে, এই ক্যাপের ভিতর একটা সিল দেওয়া থাকে। আমি আপনাদের দেখাচ্ছি। এই স্ক্রুগুলি খোলার পর এই ক্যাপটি একদম ওপেন করার পর এখানে একটা রাবারের সিল থাকে। এই রাবারের সিলটা যদি ফুলে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের গ্যাস ক্যানিস্টার পর্যন্ত আসতে পারে না, সেক্ষেত্রে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায়। আপনাদের কি করতে হবে, আপনার বাইকের ক্যানিস্টারের পাইপ ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপের ভিতর যে সিলটা লাগানো আছে, সেই সিলটা নষ্ট হয়ে গেছে। আপনাদের কি করতে হবে, সেই সিলটা পরিবর্তন করতে হবে। যদি পান পরিবর্তন করতে পারবেন, আর যদি না পান, এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপের সাথে যে সিলটা আছে, সেই সিলটা খুলে ফেলে দিতে হবে। আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আবার অনেকে বলে, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে বাঁশির শব্দ শোনা যায় বাইকটি বন্ধ করে রাখার পর। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে একটা রাবারের একটা সিল দেওয়া আছে ছোট। যতগুলি BS4 ভার্সন বাইক আছে, সব বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপের নিচে এরকম একটা রাবারের সিল থাকে। ফুয়েল ট্যাঙ্ক থেকে যদি বাঁশির শব্দ হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকে এই সিলটা এখান থেকে খুলে ফেলে দেয়। এই সিলটা খুলে ফেলে দেওয়ার কারণে ফুয়েল ট্যাঙ্ক থেকে বাঁশির শব্দ শোনা যায়। আপনারা কি করবেন, আর একটি এখানে সিল লাগিয়ে নেবেন, ফুয়েল ট্যাঙ্ক থেকে বাঁশির শব্দ বন্ধ হয়ে যাবে। আজকের
ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার বাইকের স্টার্টের সমস্যা থাকে, গ্যাস জমে যাওয়ার কারণে, সেক্ষেত্রে আজকের ভিডিওটা ফলো করবেন, আপনার বাইকের স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।